হুমায়ুন কবিরকে ইতিমধ্যেই তৃণমূল দল থেকে সাসপেন্ড করেছে, আর তা শোনা মাত্রই শীঘ্রই বিধায়ক পদ থেকে রেজিগনেশন দেবেন বলে জানিয়ে দিয়েছেন। আর তারপরেই তিনি জানিয়েছিলেন যত যাই হয়ে যাক তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করবেন। আর তারিখটা জানিয়ে দিয়েছিলেন 6 ডিসেম্বর শনিবার। এই তারিখে বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যেমন কথা তেমন কাজ। শনিবার সকাল থেকে দেখা যায় বেলডাঙ্গাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ মাথায় ইট নিয়ে হাজির হন। কেউ কেউ আবার ট্র্যাক্টরে করে ইট নিয়ে আসেন। তারা সকলেই হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির প্রস্তাবকে সমর্থন করেছেন। কিন্তু এই বাবরি মসজিদ তৈরির জন্য যে বিপুল পরিমাণে টাকা খরচা হবে, সেই টাকা আসবে কোথা থেকে? হুমায়ুনের বাবরি মসজিদের টাকা কিভাবে উঠছে জানেন? ইতিমধ্যেই নাকি বাবরি মসজিদ তৈরির নামে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে তাতে জমা পড়েছে 501। আর এদিকে হুমায়ুন কবির নিজেই তার সোশ্যাল মিডিয়ায় বাবরি মসজিদ তৈরির জন্য সকল মানুষের কাছে অনুরোধ করেছেন। সেখানে তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কিউআর কোডও দিয়েছেন, আর সেখানে সকলকে টাকা পাঠানোর অনুরোধ করেছেন। আজ তাক বাংলার হাতে ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফেডারেশন অফ ইন্ডিয়া নামে একটি অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, তার কাগজ হাতে এসেছে। তাতে সমস্ত ডিটেলস রয়েছে। এই নিয়ে আমাদের কালিগ ইন্দিরা এবং সুজয় কি রিপোর্ট তুলে ধরেছে দেখাবো আপনাদের। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আজ তাক বাংলার হাতে, এবং কত টাকা রয়েছে সেই আপডেট আমরা দিচ্ছি। সুজয়ের কাছে যাব। সুজয়, তার মানে এই যে টাকা যেটা ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, কার নামে এই অ্যাকাউন্ট রয়েছে এবং কিভাবে এই ডোনেশন তোলা হচ্ছে? একেবারেই হুমায়ুন কবিরের তরফ থেকে এখনো পর্যন্ত যেটা স্পষ্ট করা হয়েছে, এই বাবরি মসজিদ তৈরির জন্য তিনি একটি ট্রাস্ট তৈরি করেছেন, যেটা রেজিস্ট্রেশনও তিনি করেছেন, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশন করেছেন। এবং এই ট্রাস্ট তৈরি করতে স্থানীয় যে পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স নিতে হয় সেটাও তিনি নিয়েছেন। এবং তার বক্তব্য এই ট্রাস্ট এবং এই ট্রাস্টের নামেই তিনি গোটা রাজ্যের মানুষের কাছ থেকে ডোনেশন বা অর্থ তিনি সংগ্রহ করবেন। এবং তার বক্তব্য যে সবাই এই অ্যাকাউন্টে মুক্ত হস্তে আপনারা দান করুন। এবং একটা তো প্রশ্ন, এই মসজিদ এবং এখনো পর্যন্ত তিনি যে সাইড প্ল্যানের কথা বলেছেন, সেখানে নামাজ পড়ার জন্য আলাদা জায়গা যেরকম রাখা হয়েছে, এবং অন্যান্য যে তিনি বলেছেন যে এখানে দাতব্য চিকিৎসালয় খুলবেন, এবং বলছেন যে তিনি বিদেশ থেকে যে সমস্ত পর্যটকরা আসবে, এমনকি আরব থেকে যে পর্যটকরা আসবে, তাদের থাকার জন্য অত্যাধুনিক ব্যবস্থা সেখানে তিনি থাকা মানে সেই ব্যবস্থা তিনি করবেন। সেক্ষেত্রে এই বাবরি মসজিদ সহ তার যে প্রাথমিক যে কথা তিনি বলেছেন, সেটা করতে তো প্রচুর পরিমাণে একটা অর্থের প্রয়োজন হবে। এবং তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, তিনি যতক্ষণ তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় ছিলেন ততক্ষণ কিন্তু এই ট্রাস্টের কথা বা এই ব্যাংক অ্যাকাউন্ট তিনি প্রকাশ্যে আনেননি। যেই মুহূর্তে তিনি তৃণমূল, তার মানে এখান থেকে স্পষ্ট যে এবার তাকে তৃণমূল কংগ্রেসের বাইরে এসে তাকে একটা ছোট্ট জিনিস বলি সুজয়, তুমি যখন বলছো যে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন এই বিষয়টা সামনে আসেনি, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে কবে? আমরা যদি একটু দেখি, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে দেখো 29/11, এবং ওনাকে সাসপেন্ড করা হয়েছে কত 5/12-তে, মানে তার মধ্যে 6 দিন কিন্তু চলে গেছে। মানে হুমায়ুন কবির জানতেন যে তাকে দল থেকে বের করে দেওয়া হতে পারে, সাসপেন্ড করা হতে পারে, এবং সেই জন্য তিনি আগে ভাগেই প্রস্তুতিটা নিয়েছিলেন। হ্যাঁ, একেবারেই তাই। কারণ আমরা দেখেছি তিনি কিন্তু তার অবস্থানে অনড়। এর আগেও দল তাকে একাধিকবার কিন্তু মানে সেন্সার করেছিলেন, একাধিকবার সতর্ক করেছিলেন। তাকে বিধানসভায় এই বাবরি মসজিদ করার জন্য বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে ডেকে পাঠিয়েছিলেন, এবং আমরা দেখেছি অরূপ বিশ্বাস তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা বৈঠক করেছিলেন। কিন্তু তিনি এবার যে আনুষ্ঠানিক তারিখটা 6 তারিখ যেটা তিনি ঘোষণা করেছেন, সেই তারিখে তিনি কিন্তু একেবারে অনড় ছিলেন। এবং আমরা যেটা জানতে পারছি যে তিনি 31 জনকে নিয়ে একটি কমিটি তৈরি করেছেন এবং এই ট্রাস্ট তৈরি করেছেন এবং ট্রেড লাইসেন্স নিয়েছেন। তার মানে এত কিছু তিনি পরিকল্পনা করেছেন। তার মানে এটা ঠিক তার 1 সপ্তাহ আগে করার মানে তিনি ভেবেছিলেন, যদি তার মানে দল এটা নিশ্চয়ই সম্মতি দিচ্ছিলেন না
এবং তিনি বলেছিলেন, তিনি যেহেতু ভেবেছিলেন যেটা তিনি করবেন, সে তো তার এক সপ্তাহ আগে তিনি বুঝতে পারছিলেন যে 6 তারিখ সামনে চলে আসছে, এবং তার আমরা যেটা দেখলাম যে তিনি একটা পরিকল্পনা করে এক সপ্তাহ আগে তিনি ব্যাংক অ্যাকাউন্ট করলেন, এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি এই বাবরি মসজিদে শিলান্যাস করবেন, এবং তিনি এখন বুঝতে পাচ্ছেন যে শিলান্যাস তিনি বাবরি মসজিদে করবেন, এবং এখনো পর্যন্ত যে বাবরি মসজিদকে ঘিরে যে সাইড প্ল্যান তিনি সামনে নিয়ে এসছেন, বা তার যে প্ল্যানটা সামনে নিয়ে এসছে, তার জন্য কয়েক হাজার কোটি টাকা কিন্তু লাগবে। সেই টাকা দেবে কে? এবং তারপরে আমরা যেটা দেখলাম যে তিনি একটা এরকম কিউআর কোড একেবারে সামনে নিয়ে এসেছেন। দেখুন, এই যে আলফালা চ্যারিটেবল ট্রাস্ট, এবং এখানেও একটা কিউআর কোড রয়েছে, এটাও দেখুন এসবিআই এর অ্যাকাউন্ট। তার মানে কি যে এরা এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে এই টাকা তোলার জন্য, এবং এখানে কি বলা হচ্ছে, হুজ এভার বিল্ডস আ মসজিদ ফর আল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে একটা বিল্ডিং তৈরি করা হবে, মসজিদ, মানে ঠিক যেভাবে হুমায়ুন কবির বলছেন যে তিনি মসজিদ বানাবেন, এটাও কিন্তু সেই বিল্ডস আ মসজিদ ফর আল্লাহ, মানে আল্লাহর নামে। এবং তারপর দেখুন এখানেও কিন্তু একটা সেই স্ক্যানার রয়েছে, আলফালা চ্যারিটেবল ট্রাস্ট, এবং এখানে পুরো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল রয়েছে। দিল্লির ঘটনার পর এই বিষয়টা সামনে এসেছিল, এবং এটাও যদি খুব চট করে স্ক্যান করি, দেখুন এখানে কি দেখা যাচ্ছে, এই যে যদি এখানে স্ক্যান করি, এখানেও দেখা যাচ্ছে আলফালা চ্যারিটেবল ট্রাস্ট। মানে ঠিক এই যে মসজিদ তৈরির জন্য হুমায়ুন কবির যেভাবে একটা স্ক্যানার দিয়ে টাকা তুলছেন, তাহলে কি একই কায়দায়, অর্থাৎ এই আলফালার নাম উঠে এসেছিল, এবং দিল্লির বিস্ফোরণের ঘটনায় এই আলফালা ট্রাস্ট বা আলফালা ইউনিভার্সিটির নাম যেভাবে উঠে এসেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই স্ক্যানার আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে এইরকম একটা স্ক্যানার কিন্তু তখন এই আলফালা ট্রাস্টের তরফ থেকে দেওয়া হয়েছিল, এবং যাতে গোটা দেশের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টাকা আসতে পারে এই আলফালা ট্রাস্টে, তার একটা ব্যবস্থা করা হয়েছিল। হুমায়ুন কবিরও কিন্তু দেখুন সেই একই কায়দায় টাকা তুলছেন সেই মসজিদ তৈরির জন্য, কায়দাটা কিন্তু একই। তার মানে অর্থের সংস্থানটা সুজয় তাহলে কোথা থেকে আসছে? কারণ এটাও তো ইসলামিক ফাউন্ডেশন। আমরা এখানে দেখছি যে আলফালা ট্রাস্ট কি, এখানেও সেই আল্লাহর নামটা রয়েছে, এবং এখানেও সেই ইসলামিক ফাউন্ডেশন রয়েছে। হুমায়ুন কবির এখনো পর্যন্ত যেটা বলেছে যে আরব এবং সৌদি আরব থেকে বেশ কিছু মানুষ আসছেন, বা ধর্মগুরুদের তিনি নিয়ে আসছেন এই বাবরি মসজিদের যেখানে তিনি শিলান্যাস করবেন, সেখানে তারা উপস্থিত থাকবেন। তাহলে এখন এটা প্রশ্ন, তাহলে কি আরব বা বিদেশের বিভিন্ন যে দেশ থেকে, সেখান থেকে টাকা নিয়ে আসার তিনি কি কোনো ছক করছেন বা প্ল্যান করছেন? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।